উগ্র হিন্দুত্ববাদ ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আন্দোলনের যদি ডাক আছে, রাজপথে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? ইসকন সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী নির্মম ভাবে তাকে জবাই করে হত্যা করে। তাদের রক্তের এক ফোঁটা আমরা বৃথা যেতে দেব না। তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের জমিন থেকে ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠন চিরতরে উদ্ধার করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ মিয়া কে হামদে, আল্লাহ মিয়া হামারা, अल्लाह मियाँ के हमदे, अल्लाह मियाँ हमारा। आवाज उठाते হবে যে বাংলাদেশের মধ্যে বর্তমানে আগেও ছিল, কিন্তু সেটা ফ্যাসিবাদী সরকার প্রকাশ করতে দেয় নাই। ফ্যাসিবাদী সরকার আমাদেরকে, আমাদের মতো নিরীহ আলেমদেরকে কাজে লাগিয়ে মৌলবাদের ট্যাগ দিয়ে, জঙ্গির ট্যাগ দিয়ে সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশটাকে জঙ্গির ট্যাগ হিসেবে আখ্যায়িত করে। এর চাইতেও বড় বিষয় হচ্ছে আমার সোনার বাংলাকে নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে পৃথিবীর কোন শক্তি, কোন পরাশক্তি ছিনে নিতে পারবে না, ঠিক না? প্রয়োজনে আমরা 30 লক্ষ কেন, আমরা প্রয়োজনে 60 লক্ষ মানুষ শহীদ হয়ে আমাদের বাংলার স্বাধীনতা আমরা রক্ষা করব। आशा नहीं मिटाना नाम निशा हमारा, आशा नहीं मिटाना नाम निशा हमारा। পর্যন্ত বাংলাদেশের কোন বিধর্মী কথা বলতে পারবে না অমুক মুসলিম আমার মাথায় বন্দুক ঠেকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাতে বাধ্য করেছে, আমার ঘাড়ের উপর তরবারি রেখে তার ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে, কথা বলতে পারবে না। কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে পারবো। বিধর্মীরা মুসলমানদের মাথার উপর বন্দুকের নল ঠেকিয়ে ঘাড়ের উপর তরবারি চাপাতি রামদা রেখে তাদের ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। এটা হিন্দুদের থেকে আলাদা একটা সংগঠন। মূলধারার হিন্দু যারা, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য না। তারা ভালো, তারা শান্তিকামী, তারা মুক্তিকামী। দেশ রক্ষার্থে, দেশের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য ইসলামের কথা বললে তারা মৌলবাদ হয়ে যায়। কিন্তু হিন্দুরা আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করে ফেলে, তারপরেও তাদেরকে হিন্দুত্ববাদ বলতে একদল মুনাফিক, একদল ইসকনের দালাল বলতে নারাজ। তারা মৌলবাদ ছেড়ে তারা হিন্দুত্ববাদ ছেড়ে। যাদের মন্দির পাহারা দিয়েছি, যাদের মন্দির আমরা দিন রাত পাহারা দিয়ে তাদের ধর্ম উৎসবের নিরাপত্তা বিধান আমরা করেছি, আজকে তারা আমাদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। আজকে তারা আমাদেরকে বিনাশ করতে চাইছে। আজকে তারা আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবার অপচেষ্টা করছে। আজকে তারা এই বাংলাদেশকে ভারতের অংশ বানানোর অপচেষ্টায় লিপ্ত। মন্দির ভেঙে দোষ দিচ্ছে কাদের? মুসলমানদের। মুসলমানদের দোষ দিয়ে আন্তর্জাতিক ভাবে প্রকাশ করে তারা সংখ্যালঘু কাজ খেলে যে আমরা সংখ্যালঘু, আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, আমাদের নিরাপত্তা নাই, আমাদের ধর্ম আমরা উৎসব পালন করতে পারছি না। ইসলাম ধর্ম এটি শাশ্বত জীবন ব্যবস্থা। ইসলাম ধর্ম এটি শাশ্বত জীবন ব্যবস্থা, এমন শাশ্বত জীবন ব্যবস্থা যার মধ্যে পুরো মানব জাতির জন্য রয়েছে কল্যাণ, যার মধ্যে পুরো মানব জাতির জন্য রয়েছে শান্তি, যার মধ্যে পুরো মানব জাতির জন্য রয়েছে মুক্তি। বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত মনোনীত ধর্ম দ্বীনে হানিফকে যুগে যুগে নবীগণ রাসূলগণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। সেই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত, এই ইসলাম ধর্মকে মানুষের দ্বারে দ্বারে সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহ পাক বলছেন যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত মাকবুল ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন আমাদের, তিনি সৃষ্টি করেছেন সারা জাহানকে। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন সত্য ধর্ম একটাই, আর সেটা হচ্ছে আমার দেওয়া ধর্ম। আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে নিরাপত্তার ধর্ম। ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তিপ্রিয়, ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ ধর্ম। ইসলাম ধর্মে যে শান্তি, যে সহানুভূতি, যে সম্প্রীতি, যে ভালোবাসা, এটা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে নাই, অন্য কোনো ধর্মের মধ্যে এটা পাওয়া যায় না। তো ইসলাম একমাত্র ধর্ম হওয়া সত্ত্বেও অন্যান্য ধর্ম যারা অবলম্বন করবে তাদের ধর্ম কর্ম পালনে ইসলাম সবচাইতে পূর্ণ স্বাধীনতা দান করে। সুবহানাল্লাহ। তো বলছিলাম যে ইসলাম ধর্ম এটাই প্রকৃত ধর্ম এবং এটাই সত্য ধর্ম। এত কিছুর পরেও পৃথিবীর মধ্যে তাহলে যত ধর্ম আছে সব মিথ্যা, কিন্তু এরপরেও ইসলাম বলছে লা ইকরাহা ফিদ-দীন। ইসলাম বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত যে ধর্ম গ্রহণ করাতে কোনো বাধ্যবাধকতা নাই, কাউকে বাধ্য করে ইসলাম গ্রহণ করানো যাবে না। লা ইকরাহা ফিদ-দীন, কাউকে জোর করে এভাবে বলা যাবে না এই ইসলাম ধর্ম গ্রহণ কর, তাহলে গুলি করে মেরে ফেলবে। আজ পর্যন্ত ইতিহাসের এমন কোন নজির নাই যে কোন মুসলমান, কোন মুমিন, কোন বিধর্মীদের বা কোন বিধর্মীর মাথার সামনে বন্দুকের নল ঠেকিয়ে ঘাড়ের মধ্যে তরবারি রেখে এই কথা বলেছে যে ইসলাম ধর্ম গ্রহণ কর, আল্লাহু আকবার বল, না হলে তোকে হত্যা করে ফেলবো। এর কোন নজির আছে? এর কোন নজির নেই, এর কোন নজির নাই। কিন্তু এর বিপরীত নজিরের কোন অভাব নাই। এর বিপরীত নজিরের কোন অভাব নাই। সারা বিশ্বের সর্ব জায়গায় বিধর্মীরা মুসলমানদের মাথায় বন্দুক ঠেকিয়ে ঘাড়ে তরবারি রেখে জোর করে তাদের ধর্মে দীক্ষিত করার অপচেষ্টা করে যাচ্ছে, ঠিক না ব্যাঠে? কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে বলতে হচ্ছে, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, অত্যন্ত আশঙ্কার সাথে বলতে হচ্ছে, আমাদের এই বাংলাদেশ ইসলামের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। আজ পর্যন্ত বাংলাদেশের কোন বিধর্মী কথা বলতে পারবে না অমুক মুসলিম আমার মাথায় বন্দুক ঠেকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাতে বাধ্য করেছে, আমার ঘাড়ের উপর তরবারি রেখে তার ধর্ম গ্রহণ করাতে বাধ্য করেছে, কথা বলতে পারবে না। কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে পারবো, বিধর্মীরা মুসলমানদের মাথার উপর বন্দুকের নল ঠেকিয়ে ঘাড়ের উপর তরবারি চাপাতি রামদা রেখে তাদের ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে, ঠিক না ভাই? ঠিক আছে। এই কিছুদিন আগে ঘটনা, কিছুদিন আগে 4-5 জন হিন্দু ইসকন উগ্রবাদী সংগঠনের সদস্য তারা এক মুসলমানকে জোর করে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোকে হত্যা করে ফেলবো। এরকম ঘটনা অহত ঘটে যাচ্ছে। এখন আপনারা বলেন যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ঠিক কি ঠিক না? তাহলে ইসলাম ছাড়া বাকি যে ধর্মগুলো আছে এই ধর্মগুলো কি শান্তির ধর্ম? কারণ শান্তির ধর্ম হলে এরকম আমরা পরিস্থিতির শিকার হতাম না। এরকম শান্তির ধর্ম হলে এরকম বন্দুকের নল ঠেকিয়ে মুসলমানদেরকে অন্য ধর্মের মানুষদেরকে জোর করে তাদের ধর্মে দীক্ষিত করার অপচেষ্টা তারা চালাতো না। মোহতারাম হাজির, এর থেকে বোঝা যায় ইসলাম অত্যন্ত শান্তির ধর্ম। অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মকর্ম পালন করবে, ইসলাম শুধু সমর্থন দেয় নাই, বরং ইসলাম আরো নিরাপত্তা দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনার সনদ নামে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। ওইটার মধ্যে লিখিত আছে স্পষ্টভাবে যে বিধর্মীরা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে নিরাপত্তার সাথে পালন করতে পারবে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি নিরাপত্তা দিয়েছেন যে বিধর্মীরা যেন তাদের ধর্মকর্ম পালন করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতকালে বিধর্মীদের ধর্ম উৎসব পালনে যেন কোনো ব্যাঘাত না ঘটে এজন্য তিনি নিজ দায়িত্বে নিরাপত্তা দান করেছেন। যুগে যুগে উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, মামলুক খেলাফত, সেলজুক খেলাফত সহ ইসলামী যত খেলাফত সৃষ্টি হয়েছে প্রত্যেক খেলাফতের প্রত্যেক খলিফা এই বিষয়ে অনড় ছিল যে বিধর্মীরা তাদের ধর্মকর্ম পূর্ণ স্বাধীনভাবে পালন করতে পারবে। আমাদের বাংলাদেশের মধ্যেও যারা বিধর্মী ভাইরা আছে তারাও তাদের ধর্মকর্ম পূর্ণ স্বাধীনতার সাথে পালন করতে পারছে, পালন করেছে, পালন করছে, সামনেও পালন করবে ইনশাআল্লাহ। যখন বিধর্মীদের উৎসব আছে সেই উৎসবে বরঞ্চ মুসলমান নাই আরো কি করে পাহারা দেয়, নিরাপত্তা দেয়। মোহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশে হিন্দুত্ববাদী ভয়াল আগ্রাসন চলছে। এটা আগে থেকে ফ্যাসিবাদের আমল থেকে চলে আসছে, কিন্তু সেটা প্রকাশ পায় নাই। কিন্তু এটা এখন পরিপূর্ণভাবে প্রকাশ পেয়ে গিয়েছে, কারণ তাদের পিঠ দেয়ালে থেকে গেছে। স্বাধীনতা 53 বছর পূর্ণ হয়েছে। স্বাধীনতার আগ থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ এই কথা বলতে পারবে না কোনো বিধর্মী যে আমাদের ধর্ম পালন করতে বাধা দেওয়া হয়েছে। বরঞ্চ স্বাধীনতার আগ থেকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যালঘু হিন্দু ভাই, বৌদ্ধ ভাইদের সাথে উত্তম আচরণ করেছে, সম্প্রীতির আচরণ করেছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, তাদের সাথে একসাথে খেয়েছে, এক প্লেটে খেয়েছে, এক বাড়িতে থেকেছে, একসাথে চলেছে, একসাথে সমাজ গঠন করেছে, রাষ্ট্র গঠন করেছে, পরিবার গঠন করেছে। ঠিক কি ঠিক না? কিন্তু মুসলমানদের এই যে প্রতিদান, মুসলমানদের এই যে ভালোবাসা, এই যে সম্প্রীতি, এই সম্প্রীতির বিপরীতে মুসলমান তার উল্টোটা তাদের থেকে পেয়েছে। মুসলমানরা এটা বুঝতে পারে নাই যে বিধর্মীরা তাদের দিনের মধ্যে মুসলিম ভাইদের প্রতি বিদ্বেষ মনোভাবাপন্ন শত্রুতা পোষণ করছে, লালন করছে, এটাকে আরো বড় করছে, এটা কোনো মুসলিম কখনো ধারণা করতে পারে না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তারাই আজকে আমাদেরকে প্রধান শত্রু হিসেবে দেখছে এবং আমাদেরকে প্রধান শত্রু বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথাই বলেছেন, আমার রবের কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার রব কি বলেছেন? আমার রব বলেছেন সূরা মাইদা 82 নম্বর আয়াত, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আমার রব বলেছেন, হে মুহাম্মদ, আপনি দেখতে পাবেন আপনার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা সবচাইতে বেশি শত্রুতা পোষণ করে, মনের মধ্যে যারা সবচাইতে বেশি বিদ্বেষ রাখে, তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে ইহুদি সম্প্রদায়। এটা আমরা দেখতে পাচ্ছি আজকে গাজায় কি চলছে। এটাকে গণহত্যা বলা যাবে না, এর চাইতে আরো কঠিন ভাবে বলতে হবে। 50 থেকে 60,000 ফিলিস্তিন গাজাবাসীকে তারা নির্মমভাবে শহীদ করে হত্যা করে। ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ইহুদিদের পতন ধ্বংস মুসলমানদের হাতে হবে ইনশাআল্লাহ। এরপর আমার রব বলছেন ওয়াল্লাযীনা আশরাকু, যে মুসলমানদের প্রতি সবচাইতে বেশি বিদ্বেষ শত্রুতা পোষণ করে কোন সম্প্রদায়? ইহুদি সম্প্রদায়। আল্লাহ পাক বলছেন এরপরে যারা রাখে তারা হচ্ছে মুশরিক। অর্থাৎ ইহুদিদের পরে সবচাইতে বেশি বিদ্বেষ রাখে কারা? মুশরিকরা। মুশরিক কারা? যারা আল্লাহ পাকের সাথে শিরক করে, যারা আল্লাহ পাকের সাথে আরো সমকক্ষ হাজার হাজার শত শত সমকক্ষ তৈরি করে তাদের সামনে মাথা নত করে, তাদেরকে সিজদা করে, তাদেরকে ভগবান সৃষ্টিকর্তা মনে করে। আর এই মুশরিকদের মধ্যে সবচেয়ে জঘন্যতম নিকৃষ্ট মুশরিক হচ্ছে হিন্দুরা। ঠিক না ভাই? ঠিক। এরপর হচ্ছে বৌদ্ধরা। আল্লাহ পাক বলেছেন যে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে ইহুদিরা, তারপরে মুশরিকরা।
রবের এই বাণী আরো আগেই প্রকাশিত হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই, এখন আমরা বুঝতে পারছি। ঠিক না ভাই? এখন মুশরিকদের প্রধান শত্রু হচ্ছে মুসলমানরা। মুহতারাম হাজিরিন, মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এর চাইতেও বড় বিষয় হচ্ছে আমার সোনার বাংলাকে নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কথাটা আগেই বলেছেন। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলছেন, বিধর্মীরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। শুধু এতটুকু বলেন না, আল্লাহ পাক বলছেন তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ পাক এই যে বাস্তব বর্তমান অবস্থা আল্লাহ পাক বহুত আগে 1400 বছর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়াদুনাকুম খাবালা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের মুমিন ভাই ব্যতীত অন্য কাউকে, অন্য ধর্মের মানুষকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ কেন করবা না? আল্লাহ পাক কারণ বলে দিচ্ছেন, লা ইয়াদুনাকুম খাবালা, তোমাদের ধ্বংস কামনা করতে তারা একটু কার্পণ্য করে না। বর্তমান তারা চায় তোমরা চিরতরে সমূলে তোমরা ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক বলছেন, ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তারা তাদের মনের মধ্যে যে বিদ্বেষ, যে শত্রুতা পোষণ করে রেখেছে সেটা প্রকাশ পেয়েই গেছে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, আল্লাহ বলছেন, শোনো, তোমরা তো অন্তরের খবর সম্পর্কে জানো না, আমি আল্লাহ জানি। তারা তোমাদের বিষয়ে, তাদের অন্তরে যে বিষয়গুলো গোপন করে রাখে, আকবার, এটা আরো বেশি ভয়ঙ্কর। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ অন্তর্যামী, আমি আল্লাহ সকল মানুষের অন্তরের খবর সম্পর্কে পরিপূর্ণভাবে জানি। জায়গায় জায়গায় লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, বিধর্মীদেরকে তোমরা কি করবা না, বন্ধুরূপে গ্রহণ করবা না, তারা তোমাদের ধ্বংস চায়। বাহিরে বাহিরে তোমাদের সাথে খুব ভালো হাসি খুশি। ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, আল্লাহ বলতেছেন যখন তোমাদের সাথে সাক্ষাৎ হয় তখন বলে তোমাদের সাথে আছে, ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন, ওয়াইদা ফালাউ আদু আলাইকুমুল আনামিলা, আল্লাহ বলছেন যখন তারা তোমাদেরকে ছেড়ে অন্যত্র চলে যায়, তোমাদের থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়, আদু আলাইকুমুল আনামিল, তারা রাগে, বিদ্বেষে, শত্রুতায়, রাগে তারা তাদের আঙ্গুলগুলোকে সামনে ধরে। আল্লাহ পাকের সেই 1400 বছর পূর্বের ভবিষ্যৎবাণী এখন আমরা প্রকাশ হতে দেখছি, এখন আমাদের কাছে স্পষ্ট, সুস্পষ্ট। সাম্প্রদায়িক দাঙ্গা কখনো সৃষ্টি করে নাই। মুসলমানরা সব সময় সামাজিক সম্প্রীতি, বিধর্মীদের সাথে কিভাবে সম্প্রীতি রাখা যায়, সম্পর্ক রাখা যায়, সুসম্পর্ক বজায় রাখা যায়, সেই চেষ্টাটা করেছে। বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশেই কিন্তু একটা মন্দির আছে, আপনারা দেখেছেন মনে হয় অনেকে। ওই মাদ্রাসার পাশেই কিন্তু মন্দির আছে। যখনই সংখ্যালঘুদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয় বা তারা নিজেরাই যখন ষড়যন্ত্র করে, তখন হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা রাত দিন 24 ঘন্টা তাদের মন্দির পাহারা দেয়। আজকে আমরা যাদের মন্দির পাহারা দিয়েছি, যাদের মন্দির আমরা দিন রাত পাহারা দিয়ে তাদের ধর্ম উৎসবের নিরাপত্তা বিধান আমরা করেছি, আজকে তারা আমাদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। আজকে তারা আমাদেরকে বিনাশ করতে চাইছে। আজকে তারা আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবার অপচেষ্টা করছে। আজকে তারা এই বাংলাদেশকে ভারতের অংশ বানানোর অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। ঠিক না ভাই? এবার মূল কথায় আসি। বর্তমানের সিচুয়েশন সম্পর্কে আপনারা এমন কেউ নাই যে জানেন না, ঠিক না? সবাই জানেন আমাদের দেশের মধ্যে বর্তমান সিচুয়েশনটা কি চলছে। ইসকন এটা হিন্দুদের থেকে আলাদা একটা সংগঠন। মূলধারার হিন্দু যারা, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য না। তারা ভালো, তারা শান্তিকামী, তারা মুক্তিকামী। কিন্তু এই যে উগ্রবাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকন, এই ইসকন এসে আমাদের দেশটাকে তছনছ করে দিচ্ছে। এই ইসকনের জন্ম হয় আমেরিকায়, তার জন্ম হয় 1966 সালের জুলাই মাসে। কত সালে? জুলাই মাসে। এটা কি হয়?
জন্ম হয়। এটা যখন জন্ম হয়, যে জন্ম দেয় সে ব্যক্তি ইন্ডিয়াতে পড়াশোনা করে নাই, সে ওখানে ওই চাঁদে পড়াশোনা করেছে। তো সে যখন ওই ইসকন সংগঠনের জন্ম দেয়, তখন মূলধারার হিন্দু যারা, হিন্দু ভাই যারা, তারা একটা প্রতিবাদ করেছে, কারণ তারা এটা বুঝতে পেরেছে যে এই সংগঠনের উদ্দেশ্য কি না, ভালো না। এই সংগঠনের উদ্দেশ্য কি না, ভালো না। যাই হোক, লম্বা কাহিনী, পরবর্তীতে এটা আন্তর্জাতিকভাবে এটা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে এটা 1978 সালে এখানে এসেছে। 1978 সাল থেকে তারা তাদের যে কার্যক্রম, এই কার্যক্রম তারা পরিচালনা করে আসছে। দেখেন, মুশরিকরা, হিন্দুরা যে মুসলিম বিরোধী, এটা একটা প্রমাণ দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন প্রাথমিক অবস্থায় মক্কায় গোপনে গোপনে মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করছিল, তখন মুশরিকরা, অর্থাৎ যারা মূর্তি পূজারী হিন্দুরা, তারা এই নিরীহ মুসলমানদের উপর নির্মম ভাবে অত্যাচার চালিয়েছে। এই অত্যাচার সহ্য করতে না পেরে কিছু মুসলমান চলে গেছে হাবাশায়, আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়া, বাদশা নাজ্জাশীর রাজ্য ছিল। তো যাওয়ার পর মক্কার মুশরিকরা একটা প্রতিনিধি দল পাঠাইছে বাদশা নাজ্জাশীর কাছে, এই মর্মে, আবার কিছু হাদিয়াও পাঠাইছে এই মর্মে যে তোমার কাছে যারা আশ্রয় গ্রহণ করছে আমাদের এখান থেকে, তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দাও। তো বাদশা নাজ্জাশী ছিলেন ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, অত্যন্ত ভালো মানুষ। তো বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমাদেরকে তারা নিতে চায় কেন, তোমরা চলে আসছো কেন? যখন মুসলমানরা অর্থাৎ সাহাবায়ে কেরামরা বললেন, পুরো ঘটনা খুলে বলছেন। তো পুরো ঘটনা খুলে বলার পর বাদশা নাজ্জাশী মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো মূল বিষয়টা বুঝতে পারার পর ওই মক্কার মুশরিকদের পক্ষ থেকে আসা যে প্রতিনিধি দল আছে, এদেরকে বলতেন যে তোমাদের কাছে তো আমি এই মুসলমানদেরকে হস্তান্তর করবই না, বরঞ্চ তোমরা যে হাদিয়া নিয়ে আসছো, এই হাদিয়া তোমরা নিয়ে তোমাদের এলাকায় চলে যাবে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে মুসলমানরা নির্যাতনের শিকার হয়ে চলে গেছে, তো তাদেরকে আরো নির্যাতন করার জন্য, আরো অত্যাচার করার জন্য, তাদেরকে ধরে আনার জন্য আরো কি করতে চেষ্টা করছে। এরপর আরাকানের মুশরিকদের পক্ষ থেকে যখন রোহিঙ্গার অসহায় মুসলিমরা যখন নির্যাতনের শিকার হয়, যখন তারা বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের সরকার তাদেরকে আশ্রয় দান করে। তো আন্তর্জাতিকভাবে বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একবার ওআইসির তত্ত্বাবধানে একটা ভোটাভুটির একটা সভা অনুষ্ঠিত হয়, সেখানে 131টা দেশ রোহিঙ্গার পক্ষে ভোট দেয়, আর বাকি 32টা দেশ ভোট দেয় নাই, বিপক্ষে ভোট দেয়। এই 32টা দেশে 1 নম্বর দেশ হলো ভারত। 1 নম্বর দেশ কি? ভারত। তো ভারত ইহুদি, ভারত খ্রিস্টান, কি মুশরিক। ভারত শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মায়ানমার, নেপাল, এই দেশগুলোই প্রথম সারির মধ্যে ছিল যারা কি করে না, রোহিঙ্গাদের পক্ষে ভোট দেয় নাই। আর এই সবগুলো হচ্ছে মুশরিকের দল। তাহলে আল্লাহ বলছেন মুসলমানদের প্রতি সবচেয়ে বিদ্বেষ ইহুদি, তারপরে কাদের? মুশরিকদের। প্রমাণ পেয়েছেন? তো যাই হোক, অনেক লম্বা কাহিনী। তো বলছিলাম যে ইসলাম ধর্ম এটি এমন একটি ধর্ম যেটি সব ধর্মকে নিরাপত্তার বিধান করেছে। তো এই ইসকন সম্পর্কে আলোচনা করছিলাম। তো ইসকন এটা বাংলাদেশে আসে 1978 সালে। আসার পর তারা এই দেশের মধ্যে বিভিন্ন অপতৎপরতা চালায়। 1 নম্বর, তাদের প্রথম অপতৎপরতা মুসলমানদেরকে টাকার লোভ দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে ধর্মান্তরিত করে মোরতাদ বানিয়ে দেওয়া। সীমান্ত অঞ্চলগুলোতে মানুষ অত্যন্ত গরিব, ওখানে খ্রিস্টান মিশনারিও চলে। তো সেখানে তাদের একটা এজেন্ডা হলো যে যারা গরিব মুসলমান, এদেরকে অর্থের লোভ দেখিয়ে ইসলাম ধর্ম থেকে তাদেরকে বাহির করে তাদেরকে মোরতাদ বানিয়ে হিন্দু ধর্মে দীক্ষিত করা। আপনারা বলেন যে কোথাও কি দেখেছেন বা শুনেছেন বা পড়েছেন যে কোন মুসলমান টাকা দিয়ে, অর্থ দিয়ে, অর্থের লোভ দেখিয়ে কোন বিধর্মীকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে? শুনেছেন না। বরঞ্চ যত মানুষ, যত বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা নিজেরাই ইসলামের প্রতি মুগ্ধ হয়েই সেই ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ।
এরকম হাজার হাজার মানুষকে তারা ধর্মান্তরিত করে ফেলছে এখনো করছে। দ্বিতীয় নাম্বার তাদের অপতৎপরতা হলো আমাদের মুসলিম মেয়ে মুসলিম বোনদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের সতীত্ব নষ্ট করে তাদের জীবনটাকে নষ্ট করে তাদেরকে ছেড়ে দেওয়া। আমি আপনাদেরকে বলি, আমাদের সাংবাদিক ইলিয়াস আপনারা চিনেন জানেন, উনি একটা প্রতিবেদন বের করেছেন, ভিডিও প্রতিবেদন। তো সেখানে ভিডিও সহকারে রেফারেন্স সহকারে বিস্তারিতভাবে এই আলোচনা তুলে ধরেছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যে লাভ জিহাদ নামক একটা ইসকন গোষ্ঠীর একটা গ্রুপ আছে ফেসবুকে। তো তাদের প্রধান কাজই হলো এবং একমাত্র কাজই হলো মুসলিম নারীদেরকে, মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে, প্রতারণার ফাঁদে ফেলে ফেলে তাদেরকে বিয়ে করে বা বিয়ে না করে যেভাবে হোক তাদের সতীত্ব নষ্ট করে তাদের পেটের মধ্যে হিন্দুর বাচ্চা দিয়ে তাদেরকে চলছে। আপনি দেখেন অনলাইনে আছে, ইউটিউবে আছে, মিথ্যা কথা বলছি না, সব রেফারেন্স আছে, এরকম বহু ঘটনা আছে। এমনও একটা ঘটনা প্রকাশিত হয়েছে পত্রিকার পাতায় যে এক হিন্দু এক মুসলিম নারীকে মুসলিম পরিচয়ে বিয়ে করে 7 বছর সংসার করে তাকে ছেড়ে দিয়েছে। এরকম অবস্থা চলছে। এই হিন্দুদের মিষ্টি মিষ্টি কথায় আকৃষ্ট হয়ে প্রলুব্ধ হয়ে আজকের মুসলিম নারীরা তাদের সতীত্বকে নষ্ট করে দিচ্ছে। তাদের আরেকটা 3 নম্বর অপতৎপরতা হলো এই মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন কৌশলে বিভিন্ন উপায়ে তাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে ইন্ডিয়ার পতিতালয়ের মধ্যে বিক্রি করে দেওয়া। এরকম অহরহ ঘটছে, ওখানে কি তারা বিক্রি করে দিচ্ছে, তাও কোথায় দিচ্ছে? পতিতালয়ের মধ্যে বিক্রি করে দিচ্ছে। নাউযুবিল্লাহ, কতটা ভয়ঙ্কর আমরা জানিও না। এই সন্ত্রাসী ইসকন সংগঠনের আরেকটা অপতৎপরতা হচ্ছে যে ধর্মের নামে তারা নিজেরাই নিজেদের মন্দির ভেঙ্গে, তারা নিজেরাই নিজেদের মূর্তি ভেঙ্গে, এটা ভেঙ্গে তারা ধর্মীয় দাঙ্গা লাগানোর একটা অপচেষ্টা আগ থেকে চালিয়ে আসে। এই যে আপনারা দেখেন যে মন্দির ভেঙে যাচ্ছে, কোন মুসলমান মন্দির ভাঙবে না, এটা একে রাখতে হবে, নিশ্চিত বিশ্বাস রাখতেই হবে কখনো কোনো মুসলমান কোন মন্দির ভাঙতে পারে না। যদি কেউ ভাঙে সে মুসলমান। তো তাদের এটা অনেক আগ থেকে এটাও প্রকাশিত, আপনারা অনলাইন ঘাটেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, আপনারা বিরূপ সহকারে প্রমাণ পাবেন যে তারাই তাদের মন্দির ভেঙে দোষ দিচ্ছে কাদের? মুসলমানদের। মুসলমানদের দোষ দিয়ে এটা আন্তর্জাতিক ভাবে প্রকাশ করে তারা সংখ্যালঘু কাজ খেলে যে আমরা সংখ্যালঘু, আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, আমাদের নিরাপত্তা নাই, আমাদের ধর্ম আমরা উৎসব পালন করতে পারছি না। এই যে ধর্মীয় দাঙ্গা এটা তারা লাগায়, এটা তাদের এবং এটাই শেষ করে দিচ্ছে। এরপরে এটা আরেকটা বড় অপতৎপরতা, এটা আরো বড় সাংঘাতিক, আরো বড় জঘন্য। সেটা কি? ইসকন যেটা আমেরিকায় সৃষ্টি হয়েছে সেটা ভারতে গিয়েছে, ভারত থেকে কিন্তু বাংলাদেশে আসছে। তো বাংলাদেশে আসার পিছনে তাদের অনেকগুলো কি আছে, এজেন্ডা আছে। তো সবচেয়ে বড় এজেন্ডা যেটা, সেটা হচ্ছে তারা মনে করে যে এই বাংলাদেশ না, এটা ভারতের একটা অংশ। তারা এটাকে ভারতের রাজ্যে পরিণত করার জন্য বিভিন্ন ভাবে অপচেষ্টা করে যাচ্ছে। আমরা বলতে চাই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে পৃথিবীর কোন শক্তি, কোন পরাশক্তি ছিনে নিতে পারবে না, ঠিক না? প্রয়োজনে আমরা 30 লক্ষ কেন, আমরা প্রয়োজনে 60 লক্ষ মানুষ শহীদ হয়ে আমাদের বাংলার স্বাধীনতা আমরা রক্ষা করব। এত সহজ না, এত সহজ না। ফেসিবাদের আমলে এই চক্রান্ত চলছিল, কিন্তু আমরা বুঝতে পারি নাই। এখন আমরা বুঝতে পারছি। এখন যখন ফেসিবাদ নাই, ফেসিবাদী সরকার চলে গেছে, পালিয়ে গেছে, এখন তারা তাদের পিঠ দেয়ালে থেকে গেছে। এখন তারা ফেসিবাদী সরকারকে আনার জন্য, ভারতের সমর্থন পাওয়ার জন্য, তাদের মিশনকে কার্যক্রম করার জন্য, সফল করার জন্য বিভিন্ন উপায়ে তারা চেষ্টা করে যাচ্ছে। এই যে কিছুদিন আগে চিন্ময় কুমার দাস দেশদ্রোহী, তাকে গ্রেফতার করেছে সরকার। তো সরকার কেন গ্রেফতার করেছে? সরকার এই জন্য গ্রেফতার করে না যে সে ইসকন নেতা। কারণ দেশে
দেশের আইন আছে, আইন লঙ্ঘন করলে সে যে ধর্মই হোক না কেন, ধর্ম দেখে তাকে গ্রেফতার করা হয় না, অপরাধ দেখে গ্রেফতার করা হয়। বহু আলেমকে গ্রেফতার করা হয়েছে নাকি করা হয় নাই? আলেমদেরকে মনে হয় গ্রেফতার করা হয় নাই। অন্যায় হয়েছে, গ্রেফতার হয়েছে। আলেম হিসেবে গ্রেফতার করে নাই, অপরাধী হিসেবে, দেশের আইন লঙ্ঘনকারী হিসেবে কি করেছে? গ্রেফতার করেছে। তো সেই হিসেবে তাকেও গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার করা হয়েছে অনেকে জানেই না, অনেকে জানে না। এই চিন্ময় কুমার দাস, এই চিন্ময় কুমার দাস, এটা তো তাদের গুরু, ইসকনের নেতা, তাদের গুরু। তারা মনে করে তাদের গুরু যারা, তারা আবার প্রাণীর গোশত খায় না, মাছ খায় না, মুরগি খায় না, গরু খায় না, খাসি খায় না, পাখি খায় না, মনে করে অনেক অদ্ভুত পবিত্র। অথচ এই চিন্ময় কুমার দাসের বিরুদ্ধে তাদের শপথপ্রিয় লোক সমকামিতার অভিযোগ তুলেছে। ভিডিও আমার কাছে আছে, সংগ্রহে আছে, অনলাইনে আছে। মন্দিরের মধ্যে বাচ্চাদেরকে দেওয়া হয় না, তো ছোট ছোট বাচ্চাদেরকে প্রথমেই দেওয়া হয়, উৎসর্গ করে দেওয়া হয় ছোটকাল থেকে। 2 জন বাচ্চা না, 3-4 জন বাচ্চার মুখের স্বীকারোক্তি যে চিন্ময় কুমার দাস আমাদের দ্বারা সমকামিতা করে। সে কি গুরু হতে পারে? যে ভালো কথা, এটা আমাদের ধর্মের বিষয়। কিন্তু আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, 24শে জুলাইয়ের 2000 শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য, এই দেশটাকে অস্থিতিশীল পরিবেশ করে এই দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইসকন যে অপচেষ্টা করছে, ইসকন যে কর্মতৎপরতা চালাচ্ছে, এর মূলে ছিল এই চিন্ময় কুমার দাস। আলোচনা অবাক হবে, সে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিভাবে? যে কথা বলেছে যে প্রয়োজনে ইরাক, সিরিয়ার মতো বাংলাদেশেও গৃহযুদ্ধের ঘোষণা আমরা করব। নাউজুবিল্লাহ বলেন। এত সহজ, এত সহজ। আমাদের ঈমান কি এতই সস্তা? আমরা কিছু বলি না, আমরা শান্তির আচরণ করি, ভ্রাতৃত্বের আচরণ করি, আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করে বিধায় তারা মনে করে যে আমাদের ঈমানকে তারা যে কোনো মূল্যে ছিনিয়ে নিতে পারে। সম্ভব না। ईमान की थी कुव्वत, इखलास की थी बरकत, एक एक हकार का था एक एक जवा हमारा, एक एक हजार का था एक एक जवा हमारा। आते थे आसमां से फिर मदद फिरिश्ते, अल्लाह मियाँ के हमदे अल्लाह मियाँ हमारा, अल्लाह मियाँ के हमदे अल्लाह मियाँ हमारा। तौहीद की अमानत सीनों में हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। बातिल से दबलेवा ना आसमान ही हम, सौबर कर चुका है तो इम्तिहान हमारा, सौबर कर चुका है तो इम्तिहान हमारा। तौहीद একত্ববাদ, এটা আমানত, এটা আমরা আমাদের দিলের মধ্যে গেঁথে দিয়েছি, প্রতিষ্ঠিত করে ফেলেছি। এই ঈমান যে কোনো মূল্যে আপনি চিন্তাই করার তখন দেখবেন সেটা কখনো বাস্তবায়ন হবে না। মুহতারাম হাজরিন, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এই আওয়াজ উঠাতে হবে যে বাংলাদেশের মধ্যে বর্তমানে আগেও ছিল, কিন্তু সেটা ফ্যাসিবাদী সরকার প্রকাশ করতে যায় নাই। ফ্যাসিবাদী সরকার আমাদেরকে, আমাদের মতো নিরীহ আলেমদেরকে কাজে লাগিয়ে মৌলবাদের ট্যাগ দিয়ে, জঙ্গির ট্যাগ দিয়ে সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশটাকে জঙ্গির ট্যাগ হিসেবে আখ্যায়িত করে। কিন্তু আমরা জঙ্গি নই। আলেমরা, মোল্লারা দেশ রক্ষার্থে, দেশের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য ইসলামের কথা বললে তারা মৌলবাদ হয়ে যায়। কিন্তু হিন্দুরা আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করে ফেলে, তারপরেও তাদেরকে হিন্দুত্ববাদ বলতে একদল মুনাফিক, একদল ইসলামের দালাল বলতে নারাজ। তারা মৌলবাদ
তারা হিন্দুত্ববাদ ছিল। আমি একটা কথা বললে সুশীলরা বলবে হুজুর তো মৌলবাদী। অথচ এই চিন্ময় কুমার দাসকে ঘিরে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমাদের শহীদ সাইফুল ইসলাম আরিফ ভাই, যিনি ন্যায় পক্ষে আলিফের মতো সোজা ছিলেন, ন্যায় পক্ষে সত্যের পক্ষে সিরাজুল মুস্তাকিমের উপর আলিফের মতো অপমানিত ছিলেন, এই ইসকন সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী নির্মমভাবে তাকে জবাই করে হত্যা করেছে। এটা শুধু প্রথম নয়, এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। কয়েক বছর পূর্বে ফরিদপুরের মধুখালীতে তাদের মন্দিরের মধ্যে 7 জন যুবককে নিয়ে 7 জনকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়, সেখানে 4 জন শহীদ হয়ে যায়। এর মধ্যে একজনের নাম আশরাফুল হক, আরেকজনের নাম আরশাদুল হক। এই 2 জন কোরআনের হাফেজ ছিলেন। তাদেরকে পিটিয়ে তারা হত্যা করেছে, আমরা বলতে চাই, আমরা আওয়াজ তুলতে চাই, এটা আমাদের ইমানের দাবি, দেশ রক্ষার দাবি, এটা জাতীয় দাবি যে আমাদের শহীদ সাইফুল ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, আমাদের আশরাফুল ভাই, আশরাফুল ভাইয়ের রক্ত কখনো বৃথা যেতে আমরা দেব না। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জাতীয় কণ্ঠে কথা বলে দিতে চাই, শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের রক্তের বিনিময়ে এর আগে অসংখ্য মুসলমান উগ্র হিন্দুদের নির্যাতনে যারা শহীদ হয়েছে, তাদের রক্তের সাথে আপনি গাদ্দারি করবেন না, তাদের রক্তের এক ফোঁটা আমরা বৃথা যেতে দেব না। তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের জমিন থেকে ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠন চিরতরে উদ্ধার করা হবে ইনশাআল্লাহ। আওয়াজ তোলেন, বাংলাদেশের মধ্যে একমাত্র জঙ্গি সন্ত্রাসী সংগঠন হচ্ছে ইসকন। ইসকনকে বিদায় করতে হবে। ইসকনের যাবতীয় কার্যকলাপ, সন্ত্রাসী যত কার্যক্রম আছে, কর্মতৎপরতা আছে, এই সবগুলোকে বাংলাদেশের জমিনে চিরতরে নিষিদ্ধ করতে হবে। কথা হচ্ছে, আমি তো বলছি, আপনারা শুনছেন, ঠিক বলছেন, আপনারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন, এই চেতনা আর থাকবে না। আপনি আপনার মাধ্যমে অনলাইনে যেটা হোক আপনি প্রতিবাদ করবেন, ফেসবুকে আওয়াজ উঠাবেন, অনলাইনে আওয়াজ উঠাবেন যে ইসকন জঙ্গি সংগঠন, ইসকন সন্ত্রাসী সংগঠন, এটাকে নিষিদ্ধ করতে হবে, তারা দেশদ্রোহী, তারা দেশ বিরোধী। পরিষ্কার ভাষা বলতে চাই, হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলেছি আমি বলেছি সন্ত্রাসী সংগঠন ইসকন, যারা এই দেশকে ভাগ করতে চায়, এই দেশের মুসলমানকে মেরে ফেলতে চায়, যারা এই দেশের মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেশটাকে ধ্বংসবিদ্ধ করতে চায়, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। এই জন্য আওয়াজ দিতে হবে। এভাবে যদি আওয়াজ না ওঠান, এক সময় আপনার কোনো সন্তান বা আপনার কোনো আত্মীয় তারও রক্ত ঝরতে পারে, কিন্তু তখন আর লাভ হবে। সারা বিশ্বের, সারা বাংলাদেশের মুসলমানগণ ঐক্যবদ্ধ হয়েছে, আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। দেখেন, আরেকটা কথা বলি, তারা ঐক্য পরিষদ গঠন করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ভাই আমরা কি বুঝ করলাম? বুঝেন নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আচ্ছা বলেন তো, একটা জায়গার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকলে সেখানে ঐক্য কি 2 দল দিয়ে পরিচিত হয়? 5টা দল আছে, 5 ধরনের ধর্মের লোক আছে, তো ঐক্যটা কখন হবে? যখন 5 ধরনের লোককে নিয়ে যখন একটা সংগঠন করবে, একটা পরিষদ গঠন করবে। তাহলে এই যে এই লেখার মাধ্যমে আমাকে আপনাকে নাকচ করে দিয়েছে, কারা করেছে? ইসকন করেছে। এজন্য মুহতারাম হাজরিন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদেশ থেকে হিন্দুত্ববাদ, ওই যে উগ্র হিন্দুত্ববাদ, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আন্দোলনের যদি ডাক আছে, রাজপথে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ আপনার কবুল করেন, আল্লাহ আপনার সকলকে মুজাহিদ হিসেবে কবুল করেন। আল্লাহ এই আমাদের শহীদ সাইফুল আরিফ ভাইয়ের রক্তের বিনিময়ে আরো যারা তাদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছে, আয় আল্লাহ তাদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশকে আপনি সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে বিতাড়িত করে, চিরতরে উৎখাত করে আমাদের এই বাংলাদেশকে আপনি দ্রুত পবিত্র করে দিন। সবাই বলুন আমিন।